বন্ধুরা, এই মুহূর্তে বড় খবর বেরিয়ে এসেছে আইপিএল 2024-এর অকশনের ঠিক আগে তিনটি দল কোটি টাকা খরচ করল। রোহিত, বুমরাহ এবং স্কাই কি তাহলে এমআই ছাড়বেন? বন্ধুরা, হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরে আসায় দলটি যেন আর ঠিক নেই। হার্দিক পান্ডিয়া অধিনায়ক হওয়ার পর এমনই খবর বেরিয়ে আসছে যা মুম্বাই ইন্ডিয়ান্সের সিনিয়র খেলোয়াড়রা তাদের ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে খুশি নন। এতে রোহিত শর্মা, যশপ্রীত বুমরাহ এবং সূর্যকুমার যাদব ক্ষুব্ধ বলে জানা গেছে। হার্দিকে অধিনায়ক হিসেবে নিয়োগে করায় এই তিনজন খেলোয়াড় তারা দুঃখ প্রকাশ করতেছে। বন্ধুরা, এর আগে খবর বেরিয়েছিল যে রোহিত শর্মা যিনি কিনা মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব ছেড়ে দিবেন এবং সূর্যকুমার যাদব বা বুমরাহকে অধিনায়কত্ব পাওয়ার কথা ছিল, কিন্তু রোহিতের পরে এই দুটি প্লেয়ারের নাম ছিল এবং এখন তারা দুজনেই সোশ্যাল মিডিয়াতে তাদের দুঃখ প্রকাশ করেছেন। এবং বন্ধুরা, আপনাকে বলি যে আইপিএল ট্রেডিং উইন্ডো আবারও একবার খুলবে। 2024 আইপিএল নিলাম শেষ হওয়ার পরে আবারও ট্রেডিং উইন্ডো খুলবে এবং সেখানে 4টি দল রয়েছে যারা বড় ভারতীয় খেলোয়াড় চায়, যেমন রোহিত শর্মা, বুমরাহ এবং সূর্যকে নেওয়ার জন্য 4টি দলের তালিকা রয়েছে, যাদের মধ্যে সবচেয়ে উপরে রয়েছে সিএসকে মহেন্দ্র সিং ধোনির। দলকে নেতৃত্ব দেওয়ার জন্য 2024-এর পরে আর কোনো অধিনায়ক প্রস্তুত নেই। ধরুন এমএস ধোনি আইপিএল চলাকালীন ইনজুরিতে পড়েন, তবে এই টিমে কোনো ব্যাকআপ নেই। বিকল্প জাদেজাকে একবার অধিনায়ক দেওয়া হয়েছিল এবং বিতর্ক হয়েছিল, তখন তিনি মাঝপথে ছেড়ে দেন। তারপর আবার ধোনি অধিনায়ক হন এবং ঋতুরাজ গায়কোয়াড়কে আমার মনে হয় না যে সিএসকে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত। ধোনির পরবর্তী বিকল্পটি ধোনি হওয়া উচিত। ঋতুরাজকে এই মুহূর্তে আমার কাছে দেখা যাবে না এবং রাজস্থান দলও চাইবেন যে তার কাছে একটি বড় ভারতীয় প্লেয়ার থাকুক। এবং যদি আমরা সূর্যকুমার যাদবের কথা বলি এবং এইডেন মারোক্রামের কথা বলি, তাহলে আমার মনে হয় না তিনি ক্যাপ্টেন। বন্ধুরা, আমি বুঝতে পারছি না যে এমন পরিস্থিতিতে যদি সূর্যকুমার যাদব সেখানে যান তাহলে তাকে অধিনায়ক পদ পেতে পারেন। এবং এর সাথে সাথে ঋষভ পান্থ দিল্লি দলেতে ইনজুরি নিয়ে চিন্তিত, কারণ এখনো পর্যন্ত ঋষভ পান্থ কবে ফিট হবেন সে বিষয়ে কোনো স্পষ্টতা নেই। তবে খবর বেরিয়ে আসছে জানুয়ারিতে ফিট হবেন বলে খবর পাওয়া যাচ্ছে, তবে তিনি কোন ম্যাচে ফিট হবেন তা নিয়ে বড় প্রশ্ন উঠছে। এবং এর সাথে সাথে পাঞ্জাব দলে শিখর ধাওয়ানের বিকল্পটি প্রয়োজন। বন্ধুরা, শিখর ধাওয়ান এখন আর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে দেখা যাচ্ছে না এবং আইপিএলে তাকে খেলতে দেখা হচ্ছে। এবং এমন পরিস্থিতিতে শিখরের ফর্ম যদি ভালো না হয় তাহলে আগামী বছরের জন্য নতুন অধিনায়ক শিখরের বিকল্প হিসেবে পাঞ্জাব দলেরও প্রয়োজন। বন্ধুরা, আমার মনে হয় এই তিনটি প্লেয়ারের লটারি লাগতে পারে: রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, যশপ্রীত বুমরাহ। এদেরকে কিনতে যে কোনো দলেই তৈরি থাকবেন।